তোমরা সবাই কেমন আছো? আমি পাপিয়া। তো অনেকদিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। তো আজ কিন্তু ভীষণ খুশির একটা দিন। আজকে হচ্ছে 5ই মাঘ আর ইংরেজির হচ্ছে 21 তারিখ জানুয়ারি মাসে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, মানে তোমরা টাইটেল বলো থাম্বনেল সব কিছু দেখে কিন্তু বুঝতে পেরে গেছো জাস্ট কি। তো আমার ভাইয়ের বিয়ের পাকা কথা যেদিন হয়েছিল সেই দিনটা, যদিও অনেক দিন আগে, তবু ভিডিওটা আমি বললাম তো তোমাদেরকে এখন পোস্ট করছি। তো আমরা কিন্তু সকাল সকাল স্নান করে বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের রাস্তায়, জাস্ট কাম থেকে বেরোচ্ছি। আর কিন্তু একদম সকাল থেকে উঠতে কিন্তু প্রচণ্ড লেট হয়ে গেছিলো, কিন্তু কি বলবো, সকালে তাড়াতাড়ি করে তার মধ্যে আমি ফ্রেশ হয়ে রেডি হয়েছি। তো গ্রাম থেকে বেরিয়ে মোটামুটি দেখো আদি চলে এসেছি। আদি পেরিয়ে তারপরে কিন্তু কুলিতে আমাদের সাথে, যেহেতু আমার মেসো ও মাসি যাবে, তো ওদের জন্য একটু হয়তো আমাদেরকে ওয়েট করতে হতে পারে, এটাই ভাবছিলাম। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ করে মেসো ফোন করে বললো যে ওরা চলে এসেছে। তো সেহেতু সেরকম আর দাঁড়াতে হয়নি, একদম আমরা কুলিতে দাঁড়িয়ে ওদেরকে নিয়েই বেরিয়ে চলে গেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো কান্দি একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি, ব্রিজের কাছে। বাট এখানে একটু জ্যাম ছিল, সেহেতু আমাদের সেজন্য একটু ওয়েট করতে হয়েছে। এরপরে আমরা যাব মিষ্টির দোকানে আর কিছু ফুল নেব, মানে বুকে নেব এরকম, সেই জন্য তো ভেবেছি। তো দেখা যাক মানে পাই বা কি, আশা করি পেয়ে যাব, পাবো না এরকম বিষয় না। তো গাড়িটা আমরা একটা সাইডে দাঁড় করিয়েছিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বুকেটা আনতে গেছিলো, কিন্তু খুবই সুন্দর ছিল। আমার এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, বিশেষ করে এই ইয়েলো কালারটা আমার ভীষণ ভালো লাগে, চুলে লাগাতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এটা আমি একটু নিয়ে ভিডিও করছিলাম তোমাদের জন্য। তো তোমাদেরকে তো আগেই বললাম যে কুলিতে মাসিদের ওঠার কথা ছিল, তো মাসিরা একদম বাড়ি থেকে এসেছে, তো সেহেতু তারপরে দেখো মা ভাই সবাই আমরা একসাথে, আর খুব আনন্দ হচ্ছিল কিন্তু সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর সেদিন ঠান্ডা খুব একটা ছিল না, অল্পর মধ্যে। তো দেখো সামনে বসেছিল বাবা, তারপরে আমরা মিডিলে বসেছিলাম, আমি, তোমাদের দাদা ভাই, আমার মা ভাই, সবাই আমরা মাঝখানে বসেছিলাম। তো আমরা বাড়ির মোটামুটি খুব কাছাকাছি চলে এসেছি, কান্দি মানে বাস স্ট্যান্ড ছেড়ে চলে এসেছি, আর একটু গেলেই হয়তো ওদের বাড়ি। তো তোমাদের সাথে কিন্তু সমস্ত কিছু শেয়ার করব, আর এই ভিডিওটা কিন্তু সবাই পুরোটা কন্টিনিউ করবে, কেউ কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো তারপরে দেখো আমরা বাড়ির কাছাকাছি বলতে বলতেই বাড়ি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর তারপরে কিন্তু আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি, ভিড় ছিল, সবাই অনেক লোকজন ছিল, তো সেহেতু আমি আর ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম কথা বলতে বলতে। দেখো তো এখানে সবাই আমরা জাস্ট একটু করে টিফিন খেয়ে নিচ্ছি, তারপরে সমস্ত কথাবার্তা সমস্ত কিছু হবে। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে বসেছিলাম, আর দেখো সবাই সবার মতো কাজ করছে। তো ওখানে আমার দিদা বসে খাচ্ছে, কারণ দিদার খেতে একটু লেট হয়। বাবা, দিদা, মাসি, মেসোরা সবাই বাইরে খাচ্ছিল, আমরাও বাইরে খাচ্ছিলাম ফার্স্টে, তারপরে ঘরে এলাম। তো দেখো এখানে কিন্তু ঠাকুরমশাই সমস্ত কাজ শুরু করে দিয়েছে, মানে যেটা লগ্নপত্র বলছে, তো ওটাই করা হবে। আমাদের সেদিন ডেট ফিক্সড হয়েছিল, তার সাথে লগ্নপত্রটাও কিন্তু হয়েছিল। আর এখানে কিন্তু অনেকে উপস্থিত ছিল, মানে মেয়ে পক্ষের বাড়ি বলো বা আমাদের পক্ষের বাড়ি সবাই। তো এখানে তারপরে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম সবাই সবার সাথে। দেখো ফার্স্টে মা, ভাই, সুনিতা, তারপরে দেখো আমরা সবাই, মানে সবাই পরপর কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছি। তো আমরা সবাই মিলে সবার সাথে একটু মানে ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এটাই একটা মেমোরি, খুশির দিন সবাই একসাথে। দেখো আমার মাও খুব হাসছিল। তো সবাই আমরা, তো সত্যি আমরা ভীষণ খুশি। তারপরে দেখো দিদার সাথে ফটো তোলা হচ্ছিল, তারপরে দেখো মাসি, মেসো সবার সাথে। তো বললাম তো তোমাদেরকে একে একে সবাই, তারপরে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল বিয়েটা কাদের, ওদের না আমাদের? আমি বললাম ঠিক আছে ওদেরই বিয়ে, কিন্তু আমাদের ছবি তুলতে কি প্রবলেম। তারপরে দেখো মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, আমাদের ছবি তোলা সমস্ত কিছু। তারপরে কিন্তু লগ্নপত্রের জন্য সমস্ত কিছু কাজ শুরু করেন। মাসে ওইদিকে বসো, দিদা ওদিকে যাও।
ওটা দিদা আর এই পাশে বসে যেটা মাসি ছোট মাসি আগে গেছে ছেলেদের পক্ষে ওটাই না ওটাই নয় ওটাই বটে ওটাই মাতৃপক্ষের এটা এখানে নিচে আর গেছে ছেলে পক্ষের আগে আছে ছেলে পক্ষে আর কেউ থাকে তো সই করলাম এখানে কি বল মাসিমা মাসা এটা হলো ঠাকুমা দিদা দিদা হ্যাঁ আর দুটো নিয়ে আনি কেন একটা দুটো চাই দুটো তো শঙ্কর বাজান আর উল্লু দেন এই যা হয়ে গেল তো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করব, তারপরই কিন্তু একটু পরে আমরা বেরিয়ে চলে যাব, কারণ অনেকটা লেট হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো। তারপরে কিন্তু আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, মানে গাড়িটা একটু সাইডে লাগানো ছিল, তো সেখান থেকে নিয়ে আসা হচ্ছে, মানে যেখান থেকে আমরা যাব। তো আসার পথে কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছিল, যেহেতু বললাম তো তোমাদেরকে এটা মাঘ মাসের 5 তারিখের ভিডিও, আমি এখন পোস্ট করছি, আবারও বলছি। তো আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো সেই হিসাবে আমি একটু শালটা গায়ে দিয়েছিলাম। তো তোমরা হয়তো ভাববে যে গরমের মধ্যে কেন মানে শাল গায়ে দিয়েছি, তো সেটাই সেজন্য আমি বলে দিলাম। তো দেখো আমার ভীষণ শরীরও খারাপ করছিল, তারপরে আবার ঠান্ডা আসার সময় কিন্তু আমরা মানে কুলি কান্দি হয়ে এসেছি। কুলি হয়ে কান্দি থেকে কিন্তু যাওয়ার সময় আমরা কান্দি বাইপাস হয়ে যাব, কারণ ডাকবাংলাতে মাসিদেরকে নামিয়ে দেব, কারণ কুলি থেকে মাসিদের আর গাড়ি পাওয়া যাবে না 3টের পর, যেহেতু বর্ধমান লাইনের আর কোনো গাড়ি থাকে না। তো সেহেতু আমরা ডাকবাংলা পর্যন্ত যাব, প্লাস ডাকবাংলা থেকে আমরা কুলি, তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরবো। তো তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব, দেখো মানে সূর্যের আলোটা কি দারুণভাবে পড়ছে, তাই না? একটা জাস্ট অন্য রকম, কিন্তু ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে রাখি। তো মাথা খাও দিদা। এইটুকু রাস্তাও হয়নি।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও।